নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 59 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 59 নম্বর পৃষ্ঠায় নিজে করো অঙ্কগুলি খাতায় দেখে নাও। দেখো একের অঙ্কটা কি আছে, শম্পা প্রতি পাতায় 29টা করে স্ট্যাম্প রাখলো। 35টি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প রাখলো হিসাব করি। তাহলে কি করব, একটি পাতায় 35টি স্ট্যাম্প রেখেছে, 29টি পাতায় একটি পাতায় 29টি স্ট্যাম্প রেখেছে। 35টি পাতায় কটা স্ট্যাম্প রাখবে, কি করব, 35কে 29 দিয়ে গুণ করব। দেখো প্রথমে 9 দিয়ে গুণ করব 35কে। দেখো এবারে 20 দিয়ে গুণ করব 29কে। এবার যোগ করব, তাহলে কত হলো 1015। তাহলে মোট কটি স্ট্যাম্প রাখলো, 1015টি। নম্বর, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই দুরকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। এবার দেখো এটাকে আমি এইভাবে গুণের মাধ্যমে লিখেছি। এবার তোমরা কথায় লেখার মতোও লিখতে পারো। 36টি রজনীগন্ধার মালা 25 টাকা, তাহলে 25 গুণ 36, আর 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা, তাহলে 4 গুণ 5, সেইভাবে কথায়ও লিখতে পারো। আমি এইভাবে ভেঙে গুণটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 5 দিয়ে গুণ করব 36কে, তারপরে 20 দিয়ে গুণ করব 36কে। এবার যোগ করব, কত হলো 900, আর 5 টাকা দামের 4টি, তাহলে কত হলো 20। এবার কি করব, মোট কত পেল কি করতে হবে, যোগ করতে হবে। দুটো অঙ্ককে যোগ করতে হবে, 900 আর 20। দেখো যোগ করলে হচ্ছে 920, তাহলে কত হলো মোট টাকা 920 টাকা। 3 অঙ্কটা দেখো, এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিলেও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি। দেখো এটা এইভাবে লিখে দিয়েছি, এই অঙ্কটা এইভাবে লিখে করেছি। আগে যেমন বলছিলাম আমি, এক প্যাকেটে লজেন্স আছে 112টি, 6 প্যাকেটে কটি লজেন্স আছে কিভাবে বের করব, 112 গুণ 6। দেখো পাশে তোমরা গুণটা করে নিতে পারো এইভাবে। তাহলে কটি হলো 672টি। এবার দেখো একজন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হয় 4টি, তাহলে 127 জন ছাত্রছাত্রীকে কটি লজেন্স দেওয়া হবে, 127 গুণ 4। তাহলে এখানে গুণটা তোমরা করে দেখে নেবে। 508টি। তাহলে লজেন্স কটা পড়ে থাকবে, তাহলে লজেন্স হচ্ছে 672টি, ছাত্রছাত্রী হচ্ছে 508টি। তাহলে কটি লজেন্স পড়ে থাকবে, দুটো বিয়োগ, 672 থেকে 508 বিয়োগ করব। 672 থেকে 508 বিয়োগ করব। দেখো এটাকে 12 ধরবো, আমরা আগেই বিয়োগ শিখেছি, এটাকে 12 ধরবো। একটা এখানে বিয়োগ করব, তাহলে উত্তর হবে 164টি লজেন্স পড়ে থাকবে।
চারের অঙ্কটা দেখো, নীলাপেশি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনলো। এক পেটি আপেল 2200 টাকা, এক পেটি কমলালেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে লীলাপিসি বেশি টাকা খরচ হলো এবং কত বেশি খরচ হলো বের করতে বলেছে। তাহলে এক পেটি আপেলের দাম 2200 টাকা, 4 পেটি আপেলের দাম কত হবে, কি করে বার করব? 4 দিয়ে গুণ করব। দেখো পাশে গুণটা করে দেখে নাও। 8800 টাকা। আর এক পেটি কমলা লেবুর দাম 1700 টাকা, তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত টাকা হবে? 1700 গুণ 5, তাহলে 8500 টাকা। এবার দেখো কি বলেছে, কোন ফল কিনতে লীলাপিসির বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো। তাহলে এই খরচটা আর এই খরচটা বিয়োগ করব। তাহলে আপেলের খরচটা আমরা বেশি দেখতে পাচ্ছি, 8800। 8800টা আগে লিখেছি। কোন ফল কিনতে বেশি খরচ? আপেল কিনতে। 8500 বিয়োগ করব, তাহলে কত হবে? 300 টাকা বেশি খরচ হলো। আপেল কিনতে 300 টাকা বেশি খরচ হলো। 5এর অঙ্কটা দেখো, একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় 370 টাকা। তাহলে 12টি ব্যাগ 12টি, 1 ডজন ছিল 12টি ব্যাগ তৈরি করতে কত খরচ হয়? 370কে 12 দিয়ে গুণ করব। পাশে তোমরা গুণটা করে দেখে নিতে পারো। তাহলে কত হলো? 4440 টাকা। তাহলে 1 ডজন ব্যাগ তৈরি করতে খরচ হলো 4440 টাকা। এবার দেখো, একটি ব্যাগ বিক্রি করলো কত টাকায়? 450 টাকায়। তাহলে 12টি ব্যাগ বিক্রি করবে কত টাকায়? 12 গুণ 450। তাহলে 450কে 12 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 5400 টাকা। তাহলে 1 ডজন ব্যাগ বিক্রি করলে মোট টাকা কত পাওয়া যাবে? 1 ডজন ব্যাগ বিক্রি করলে টাকা পাওয়া যাবে 5400 টাকা। 1 ডজন ব্যাগ বিক্রি করলে কত বেশি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে বিয়োগ করব। কত বেশি বিক্রি হয়েছে? 5400, আর তৈরি করতে খরচ হয়েছে 4440। তাহলে কত বেশি পাওয়া গেল? 560 টাকা। পরেরটা দেখো, আমার একটি রং পেন্সিল বাক্সের দাম, এটা ফাঁকা ছিল, আমরা এখানে বসিয়েছি 20 টাকা। তাহলে 3 ডজন রং পেন্সিল বক্সের দাম কত? 3 ডজন মানে 36টা। তাহলে কত হলো? 720 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।